নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। আজকে আছে দুপুরে খাওয়া দাওয়ার মেনু। আজকে রান্না করব এই যে এখানে আছে পুঁটি মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁটি মাছটা বানাবো আমি এই যে এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, আলু, বেগুন আর ডাঁটা আর বিনস। এই দিয়ে আমি পুঁটি মাছের চচ্চড়ি বানাবো। আর বানাবো মাংসর তরকারি, একটু কষা মাংস করব। এই যে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসের জন্য এখানে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কুচি নিয়েছি আর লেবু নিয়েছি সঙ্গে। আর এই যে আদা রসুনটা আমি বেটে নিয়েছি, পেঁয়াজটাও বেটে নিয়েছি। আর করব মাছের তেল ভাজা। এই যে মাছের তেল নিয়েছি, তেলটা সাদা ছিল, খুব তেতো হবে না, হালকা তেতো হবে। এই তেলটাকে ভাজবো আমি পেঁয়াজ আর বেগুন দিয়ে। আজকে দুপুরে এটাই আমাদের খাবারের মেনু, মাংস, কষা মাংস আর হবে চচ্চড়ি পুঁটি মাছের আর মাছের তেল ভাজা। প্রথমে আমি চচ্চড়িটা বানাবো, এই জন্য মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা ভাজবো না, কাঁচাই রান্না করব। কাঁচা রান্না করলে পরে বেশি টেস্ট হয় চচ্চড়িটা। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব লঙ্কা আর ভাঙা করে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি সবজিটা দিয়ে দেব। এই যে কেটে রাখা আলু, বেগুন, তারপরে ডাঁটা আর হচ্ছে বিনস একসঙ্গে কুচি করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো লবণ আর দেবো হলুদ গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। এটাকে ভাজা ভাজা করে কষিয়ে নেব। এই যে সবজিটা আমি ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এবার এটা আমি জল দিয়ে দেব। শুকনো শুকনো চচ্চড়ি করব, অল্প জল দেব। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো যেহেতু কাঁচা, তাই এটাকে একটু আগেই দিতে হবে। এবার ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার এটাকে 2-3 মিনিট চাপা দিয়ে সেদ্ধ হতে দেব ভালো করে, তারপরে নামিয়ে নেব। পুঁটি মাছের চচ্চড়িটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি মাংসটা বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কষে নিয়েছি। এবারে টমেটো কুচি দিয়ে দেব। এবারে লবণ দিয়ে দেব, দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা। একটু জল সমেত দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে মাংসটা দিয়ে দেব। মাংসটা একটু লেবু রস মাখিয়ে রেখেছিলাম। এবার মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এতে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা কাঁচাই দেব, ভাজবো না। নতুন আলু, এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এটাকে চাপা দিয়ে দেব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা আমি খুলে নিয়েছি। এই যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে। এবার আমি এতে অল্প পরিমাণে জল দিয়ে দেব। একটু কষা কষা টাইপের করব,
খুব শুকনো না, আবার একদম পাতলা ঝোলও বানাবো না। তো মিশিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে দেব ভালো করে সেদ্ধ করার জন্য। যে ঢাকাটা আমি খুলে নিয়েছি, মাংস আলু সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ মতো, ভালো করে মিশিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। একদম ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, একদম কষা মাংসই হয়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে আমি কষা মাংসটা নামিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে আর খুব ভালো গন্ধ বেরিয়েছে। গরম ভাতের সাথে খেতে হেভি লাগবে এটা। এবার আমি মাছের তেলটা ভেজে নেব পেঁয়াজ আর বেগুন দিয়ে। এই যে মাছের তেলটা আমি ভেজে নিয়েছি পেঁয়াজ আর বেগুন দিয়ে। আর এইদিকে চচ্চড়ি, এই যে পুঁটি মাছের চচ্চড়ি হয়ে গেছে, আর এদিকে কষা মাংসটাও হয়ে গেছে। এই যে এটা আজকে আমাদের দুপুরের খাবার। খাওয়াটা খুব ভালো জমবে। আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদারটা খুবই খারাপ আজকে, তবু ঠান্ডার মধ্যে খেতে ভালো লাগবে। কিন্তু এই আবহাওয়াটা সর্দি কাশির খুব ঘন ঘন সবার হচ্ছে। গরম ভাতের সাথে সব কটা আইটেমই খেতে খুব ভালো লাগবে।